নয়, মাজারে মান্য করা শিরক, মাজারে সাজদা করা শিরক, মাজার ধুয়ে পানি খাওয়া বেদাত। এইসব বেদাতি কাজ মুসলমান করতে পারে না, এটা মুশরিকের কাজ। ঠিক কিনা বলে? মাজারে যে সাজদা দেওয়া শিরক, মাজার যে চুমা দেওয়া হারাম, মাজারে মস্তক নত করা হারাম, মাজার গোসল দিয়ে গোসল শরীফের নামে পানি খাওয়া বেদাত এবং হারাম। মাজারের নামে আল্লাহর ওলির কবরের উপর গৃহ নির্মাণ করা হয়, কবরের উপর গৃহ নির্মাণ করা জায়েজ আছে কি? কবর তো কবর, এটার উপর আবার ঘর নির্মাণ করবেন কেন? দেখুন, আপনি আল্লাহর ওলির মাজারের চারপাশে আপনি ছাদ দিতে পারবেন, মানুষজন বসে তেলাওয়াত করতে পারে, জিয়ারত করতে পারে, কিন্তু মাজারের কবরের উপরে পাকা করা হাদিসে নিষেধ। রাসূলুল্লাহর হাদিস সহিহ মুসলিমে এসেছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুজসিসাল কুবুর। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন। এখন আমরা কি রাসূলুল্লাহর সুন্নাত মানবো না অন্য কারো দলিল মানবো? খাঁটি সুন্নত, সুন্নি সর্বাবস্থায় রাসূলুল্লাহর সুন্নাত মানবে। অমুক আলেম কি বললো, অমুক জালেম কি বললো, অমুক বক্তা কি বললো, অমুক তক্তা কি বললো, এটি দেওয়ার দরকার। আমরা কেমন মুসলমান যে পীরের কাছে চাই, মাজারে চাই? ওটা কি মুসলমানের কাজ না ইবলিসের বড় ভাইয়ের কাজ? পীরের কাছে যাবেন দোয়া নিতে। দেশে মানুষ মুরিদরা পীরকে দেবতা বানায় মাথায় নিয়ে ঘুরে, এটা কাজের কাজ কিছু না। পীর আপনার বড় ভাই ছাড়া কিছু না, পীর আপনার গার্ডিয়ান ছাড়া কিছু না, পীর আপনার ওস্তাদ ছাড়া কিছু না। ঠিক কিনা বলে? আপনি পীরকে আচার বানায় বয়ামে রাখবেন আর দেখবেন, তারপরে শুধু তারে দুধ, কলা, পনির খাওয়াবেন, বার্ষিক সাদা দিবেন, এটা কাজ না। পীরের শিরক আল্লাহকে অপমান করে, শিরক আল্লাহকে উপেক্ষা করে, শিরক আল্লাহকে হেয় তুচ্ছ করে, শিরক আল্লাহর মান মর্যাদাকে খর্ব করে, নষ্ট করে। দেখেছেন শিরক কত বড় পাপ? একে তো পাপ আপনার ইহকালও গেল, পরকালও গেল। দ্বিতীয়ত শিরক দিয়ে আল্লাহকে খাটো করা হলো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, শুনে রাখুন, আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। ফলাফলে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের উপরে জান্নাত হারাম। তারা যদি শিরক অবস্থায় মারা যায়, বিচারের মাঠে জান্নাত